দর্শক, আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা একটু অন্য পদ্ধতিতে আলু ভর্তাটা করি আর কি। আলু ভর্তা করার সময় আমরা পেঁয়াজটাকে আগে তেলের মধ্যে টেলে নিই, মানে তেলে ভেজে তারপর ওইটা উঠে ওইটার সাথে মরিচ পেঁয়াজ তেল তেল দিয়ে একসাথে মেখে ভর্তা করি। তাহলে আমি শুরু করতেছি আজকে আলু ভর্তা এবং কলা ভর্তা খাবো। ওই দুইটার পেঁয়াজটা আগে আমি ইয়ে করে ফেলি, ভেজে ফেলি। যেহেতু দুইটা ভর্তা হবে এই জন্য পেঁয়াজ একটু পরিমাণে বেশি লাগবে। আঁচটা একটু বাড়াই দিই। এভাবে পেঁয়াজটা দিলে হয় কি, ভর্তাটা অনেকক্ষণ রাখা যায়, মানে কাঁচা পেঁয়াজের আর গন্ধটা হয় না। এই জন্য এরকম একটু করে নিলাম। আর এখন আমি এটার সাথে কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটাও টালা হয়ে যাবে একসাথে। চিকন করে দিই। যেহেতু দুই ধরনের ভর্তা আছে এই জন্য আমি দুইটা কাঁচামরিচ দেবো। আর এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, এখানে ঝাল এই জন্য দুইটা দিব। আর যারা আরও ঝাল খান বেশি কাঁচামরিচ দিতে পারেন, সমস্যা নেই। তবে আমাদের পরিমিত ঝাল খাই তো এই জন্য। আর পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিই আমরা, ভর্তার সাথে আবার দিব। এখানে পেঁয়াজের সাথে একটু অল্প পরিমাণে লবণ দিয়েছি। এই এখন আমার এইটা মানে পেঁয়াজ রেডি করাটা হয়ে গেল। ভর্তার প্রাথমিক অংশটা শেষ। এখন যেহেতু এই তাওয়াটা গরম আছে, এই ইয়েটা, এই জন্য এটার মধ্যে আবার আমি গতকালকে যে দেখাইলাম আপনাদেরকে গত ভিডিওতে, এই রূপচাঁদা, সেই রূপচাঁদাটা আজকে ফ্রাই করে ওটাকে ভুনা করবো, দো পেঁয়াজু করবো। তো ওটা আপনাদের সাথে শেয়ার করবো। অলরেডি আমার তাওয়াটা গরম ছিল, তেলটা গরম হয়ে গেছে। এখন এই মাছটা আগেই এরকম কেটে হলুদ মরিচ দিয়ে বেটে রাখছিল, আজকে এটাকে ভেজে নিব। যেহেতু রূপচাঁদা মাছ এই জন্য ভেজে খাওয়াটা অনেক ভালো। হইলে তারপর আবার এটাকে ইয়ে করে দিব, কি বলে, উল্টে দিব। এখন আমি এই যে টমেটো দেখতেছেন, এটার জন্য টমেটো রেডি করব। এটাও ভাজি হতে থাক, সাথে আমি টমেটোটা কেটে ফেলি। মাছটা ভেজে নিচ্ছি আমি, একটু হালকাই ভাজবো। ওই রূপচাঁদা আবার একটু কড়া ভাজি না হলে কাটার সহ মজাও লাগে না। এটা হওয়ার পরে আমি আঁচটা তো কমাই দিচ্ছি, ভাজা হইলে তারপর আমি এটাকে উল্টাই দিব। আর এটাকে আমি এই যে টমেটো, এটা একদম দেশি টমেটো আমাদের, এই টক টমেটোগুলো এটা একটু পিস করে নিই, যেহেতু এটা আমি দিব ওটার সাথে, এই জন্য পিস করে নিই। দেখি না, দুইটা টমেটো দেবো। টমেটোটা খুব সুন্দর, খুবই সুন্দর, মানে আমাদের একদম লোকাল টমেটো। এই টমেটো কাটা আমার শেষ, একটু ফেলে দিই এখানে।
এখন আমি মাছটাকে উল্টাই দিই, এক পিঠ ফেলছে আর এক পিঠ আমি উল্টাই দিচ্ছি। মাছের যে গন্ধ বেরিয়েছে, যদি এখানে একটা রূপচাঁদা মাছ, আমরা মানুষ কম তো এই জন্য একটা নিচ্ছি, কারণ বেশি রান্না করলে বাসি হয়ে যায়, আর বাসিটা পরে আর খাইতে ভালো লাগে না, আর বাসিটা আমি বিশেষ করে খাইতেই পারি না, এই জন্য একটা রূপচাঁদাই নিচ্ছি আমরা। আচ্ছা, এখন আমি আমার এই রূপচাঁদা, যে রূপচাঁদাটা ফ্রাই করলাম ওটাকে দু পেঁয়াজা করব, সাথে থাকেন, দেখেন কিভাবে করতেছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে নিই। আসলে রূপচাঁদা তো খুবই মজার মাছ, এটা মানে আমার মনে হয় যে গরুর মাংসের মতো, যেরকম শুধু রান্না করলেই হয়। পেঁয়াজ দিয়ে দিলাম, আগে দিবে না নিয়ে আসো, এই কি বলে যতটুকু ব্রাউন করা দরকার এই রূপচাঁদা রান্নার জন্য আমি কুক করে নিলাম এই সময়ের মধ্যে। এখন আমি মশলা দিব, মশলার মধ্যে প্রথম দিচ্ছি আমি এটা হলো রসুন। রসুনটা একটু পরিমাণে বেশি দিই, 2 চামচ দিলাম, যেহেতু একটা মাছ সমস্যা নেই। দিতে হবে তরকারির স্বাদ বাড়ানোর জন্য রসুনের যে পুরা গন্ধটা এটা তরকারিতে থাকতে বেশ হওয়ার সময় জমে ভালো। মোটামুটি ফিল্টারে বানিয়েছে, মতো হলুদ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু দিলাম, মরিচের গুঁড়া, যদিও কাঁচামরিচ দিব কিন্তু কালারের জন্য একটু মরিচ দিব, গুঁড়া মরিচ, আর একটু টেস্টের জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর একটু পানি যোগ করে দিই। এখন মশলাটা কষাবো আমি, তাড়াতাড়ি হবে রান্নাটা, কারণ মাছটা তো খুব সফট এবং ওটা ভাজা আছে পুরো। আর এখন ধনিয়া পাতা রেডি হচ্ছে, আর এটাও আমার মোটামুটি বোনা সবছিলাম টমেটো, দিয়ে দিচ্ছি। মোটামুটি ঝোল রেডি হয়ে গেছে, এখন আমি এটাতে মাছগুলো দিয়ে দিব। আমি এখন মাছ দিয়ে দিব, চামচ আছে, আমি হাত না ধরে চামচ দিয়ে দিই মাছগুলো। ঢেকে দিলাম 2-3 মিনিট, ঢাকা থাকুক। কি একটু নেড়ে দিই, তরকারিও হয়ে গেছে সময়ে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন দিয়ে দেবো আমি ধনে পাতা। ধনিয়া পাতাটা প্রসেস করে নিই। এই ধনিয়া পাতার একটা বিশিষ্ট গুণ আছে, এটা ছাদে উৎপাদিত, আমাদের ছাদ বাগানের ধনিয়া পাতা। অল্প দিলেও মানে এটার
ইয়ে বেশি, মানে যেহেতু লোকাল পাতা তো আরও নিজেদের বানানো পাতা, এই ধনিয়া পাতা দিয়ে দিই আমি। সুপার একটা তরকারি হয়ে গেছে। এই যে রান্না হয়ে গেছে আমার রূপচাঁদার দু পেঁয়াজ, আবার অনেকে বোনাও বলে। আজকে আমাদের অনেকগুলো রেসিপি আছে, মানে শীতের সমস্ত শীতের খাবার এখানে আছে। এটা হইলো আমাদের দেশি আলু ভর্তা, এটা সেই যে পেঁয়াজ টেজ ভাজছিলাম ওইটা দিয়ে, তারপরে সাথে সরিষার তেল দিয়ে বানাইছি। আরেকটা এটা হলো জাইগ্যান্ডিক খাবার, এটা হচ্ছে আপনাদের ভাবির ছাদের মধ্যে একটা কাঁচকলা গাছ আছে, সেই গাছের মধ্যে কিছু, বেশি না, অল্প কিছু কলা হয়েছে, সেই কলা ভর্তা। এটাও আলু ভর্তার মতো একই সাথে একই রকম পদ্ধতিতে বানানো। এখন আমরা, আর এটা হচ্ছে মাছ তো দেখছিনি, সেই মাছটা যে রান্না করছি এটা এখন আমরা খাবো। সাথে সালাদ আছে, পর্যাপ্ত সালাদ আছে, টমেটো, লেবু, লেটুস পাতা, শসা, পর্যাপ্ত সালাদ আছে। এখন আমরা দুইজনে মিলে খাবো। দিচ্ছি আপনাকে ভাবিকে ভাত, ধোয়া উঠতেছে ভাতে, একদম ধোয়া ওঠানো ভাত। এটা দিয়ে জানেন যে যে কোনো ভর্তা হলে আর কিছু লাগে না, যে কোনো ভর্তা হলে আর কিছু লাগে না। এই সেই কাঁচকলা ভর্তা নিচ্ছি, আমরা দুইজন মানুষ অবশ্য, আর আমার মেয়ে আছে দিদি, ও তো খায় না ভর্তা, মানুষ নাই, দাদাভাই কানাডায়, ছেলে বৌমা কানাডায়, আমরা দুইজনে দেখি এখন ভর্তা দিয়ে কি হলো এটা খেয়ে দেখি, ভর্তাটা কেমন হয়েছে সেটা দেখি। ভর্তাটা অবশ্য খুব সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। কলা ভর্তা যেরকম হয় কলা ভর্তার মতোই বেশ স্বাদ। এই শসা মজা হয়েছে, কলা ভর্তাটা মজা হয়েছে। খুব সুন্দর। শসাটা দেশি শসা, খুবই সুস্বাদু। আসলে শীতের মধ্যে ভর্তা হইল পারফেক্ট ভাত খাওয়ার জন্য। ভিডিওটা আর দীর্ঘ করবো না, আজকের মতো এখানেই রাখি। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।